আজকের এই ফিলিংসটা একদম অন্য। মনেও ভীষণ আনন্দ লাগে, এই দিনটা দেখার জন্যই তো বসেছিলাম। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমিতা লাইফস্টাইল। আর আমি শুভমিতা বলছি। আশা করি তোমরা ভালো আছো। আমি তো বেশ ভালো আছি, বিন্দাস আছি। তবে না, গলাটা একটু ধরে গেছে, দুদিন ধরেই গলাটার একটু প্রবলেম চলছে। গতকাল এতটাই প্রবলেম ছিল যে একটা ভিডিও করব ভেবেছিলাম, কিন্তু এই গলার প্রবলেমের জন্য করতে পারিনি। যাই হোক, আশা করি তোমরা ভালো আছো। হাওয়া দিচ্ছে খুব সুন্দর। এখন বাজে 7:30, আর আমার অবাক লাগছে, আমি যাচ্ছি 28 নম্বর রাস্তা দিয়ে। কারণ যাব, ওই এসছিলাম কালকে সন্ধেবেলায়, হঠাৎই এসছিলাম, একটু দরকার ছিল। এখন যাব ডাবল মোড় যথারীতি ফিরে। আছে, বৃহস্পতিবার পুজো আছে। তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। একটু তাড়াতাড়ি যাচ্ছি দৌড়ে দৌড়ে, কারণ আমাদের ওখানে কলে 8টার সময় জল আসবে, আর ওই জলটাতে আমার প্রচুর কাজ হয়ে যায়। ঠিক আছে, চলো একটা ভিডিও আবার শুরু করলাম। দেখা যাক কতটা কি করতে পারি। যা করব তোমাদেরকে শেয়ার করব। বাস, টোটো, অটো যাই পাবো ধরে চলে যাব। ঠিক আছে, চলো। রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। এই বৃষ্টি মনে হচ্ছে আমাদেরকে, কি বলবো আর, আজকেও মেঘলা ঠান্ডা ওয়েদার। যাই হোক, তাও ওয়েদারটা ভালো লাগছে। আমি বাসের জন্য দাঁড়িয়ে আছি, বাস এখনও পাইনি, কিন্তু বৃষ্টিটা আর সত্যি মেনে নেওয়া যাচ্ছে না। কিছু তো করার নেই, না মেনে নিলেও মানতেই হবে। প্রকৃতির হাতে, প্রকৃতির উপর কার আর হাত আছে। যাই হোক, আমি বাস আসছে না বলে টুকটুক টুকটুক করে 3 নম্বর গেটের দিকে এগিয়ে যাচ্ছি। এইখানেই 5-7 মিনিট টাইম আমার লস হয়ে যায়। আমি যখনই আসি তখনই বাস পাই না, একটু না একটু আমাকে দাঁড়াতেই হয়। তবে চিত্তরঞ্জনের রাস্তাঘাট দেখাতেও খুব ভালো লাগে। অবশেষে একটা ভালোবাসি পেয়ে গেলাম, এটা হচ্ছে সিউড়ি চিত্তরঞ্জন। এই দেখো কীরকম করে জল পড়ছে। এই যে উঠোনটাও ধুয়ে নিচ্ছে সঙ্গে, আর এখানে চাদর টাদরগুলো কালকে ভিজিয়েছিলাম, কাঁচাও হয়ে গেল। বুঝেছো, এই জলটার জন্য ছুটে ছুটে আমার আসা। অনেক বড় কাজ, বৃহস্পতিবারের পুজো হয়ে গেল। এখন কত রকমের ফুল পাচ্ছি, এত ভালো লাগছে না। এখানে সিমেন্টটা এতটা তেলতেলে যে আলপনা কিছুতেই দেওয়া যায় না কোনো রকম। ওখানে কত সুন্দর আলপনা দিতাম, এখানে আলপনাটা খসখসে নয়, সিমেন্টটা তেলতেলে। এই তো আমার লাড্ডু সোনা, আলপনা একদম ভালো করে দেওয়া যায় না। চলো একটু বাইরেটাও ঘুরিয়ে নিয়ে আসি। এই দেখো, এই জায়গাটাও বেশ সুন্দর লাগে আলপনা দিতে আমার। তাও তো তখন মেঘলা মেঘলা করছিল, ভয়ে ভয়ে দিয়েছি। যাই হোক, বৃষ্টিটা হয়ে যায়নি। এখানেও অল্প করে দিয়েছি। এই যে কাছাকাছি অনেক করেছিলাম আজকে, আমাদেরকে সকালেই বললাম কাছাকাছি হবে। এই যে চাদর, আমার দাদার জামা প্যান্ট, আরও ওইদিকে কেচেছি। এই যে এদিকেও একটু মেলা আছে। ঠিক আছে, চলো। টিফিন খাওয়া হয়ে গেল। টিফিন বলতে আজকাল বেশিরভাগ আমি ওটস, কলা দিয়ে ওটসই খাই। এখন আর গলাটা, এখনও দেখছো মাথায় স্নান করলাম, আবার গলাটা কেমন আটকে আটকে আসছে। অন্য কিছু টিফিন মোটামুটি খাই না, ওটস দিয়ে কলাটা খাই। তোমার পরোটা ছিল করা, তোমার দাদা খেয়ে গেছে পরোটা।
ঠিক আছে, রান্নার দিকে যা, রান্না বলতে মাছই করব, আর একটু দেখি কিছু করলে অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। তবে রান্না দেখানোর মতো কিছু নেই, ওই জন্য রান্নাটা হয়ে যাক, তারপর অবশ্যই শেয়ার করব। একবার খুব বেশ রোদ আসছে, কিন্তু আকাশটা এত সুন্দর এক এক সময় হয়ে আছে না, তারাও তোমাদেরকে একটু শেয়ার করি। এই দেখো নারকেল গাছের ফাঁকে কি সুন্দর আকাশটা হয়ে আছে, কিন্তু একটু একটু মেঘও এবার আসছে। এই দেখো সিম্পল রান্না হয়ে গেছে। এটা মাছের ঠিক কালিয়া মানে মাখামাখাই করেছি, আর এখানে আলু সেদ্ধ করেছি, এটা আমারটা লঙ্কা দিয়েছি, এটা তোমার দাদার রেখেছি। আর এখানে একটুখানি কাঁকরোল ছিল দুটো, সেটা আলু দিয়ে ভেজেছি, ফ্রিজে ডাল আছে, ব্যাস এই হচ্ছে। এবার আমি খেতে নেব। চলো খাবার নিয়ে চলে এসেছি। আর এখানে আমার একটা খুব প্রিয় সিনেমা হচ্ছে, চেন্নাই এক্সপ্রেস। আমার হেভি লাগে বইটা। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যা দেওয়া হয়ে গেল। এই যে আমার লাড্ডু সোনা। বৃষ্টি চারিদিকে, জামা কাপড় মেলা চারিদিকে। জানি না তোমরা শুনতে পাচ্ছ কিনা, মহালয়া বাজছে। দুপুরবেলায় তোমাদের দাদা খেতে এলো, খেতে এসে বলল যে আমি একটু চা নিয়ে বসলাম, সন্ধে টন্ধে দিয়ে চা নিয়ে বসলাম টিভিটা খুলে। তোমার দাদা এতক্ষণ ঘুমাচ্ছিল, এইমাত্র গেল মানে অফিসে পাশে। দুপুরবেলায় তোমার দাদা খেতে এসে বলল যে রেশন দিচ্ছে, তো আমি বললাম যে ঠিক আছে দেখবো, কাল যাব। বললো 2 দিন হলো দিচ্ছে, এবার জানি না, শুক্রবার অনেক সময় দেয় না, আবার শনি রবি চালু করে। তো বললো দেখো বিকেলবেলায় পারলে যাও। ঠিক আছে। তো আমার শুতে শুতে তো একটু দেরি হয়। তোমার দাদা খেলো টেলো সমস্ত পরিষ্কার টরিষ্কার করে, জামা কাপড় চারিদিকে প্রচুর কাঁচা, মিলে তুলে গিয়ে শুলাম। তারপরে আবার এই 4:15টার সময় উঠে ভাবলাম না যাই, গিয়ে নিয়ে আসি। নিয়ে গেলাম, গিয়ে রেশন তুললাম মানে রেশনের ইয়েটা আমি নিই না, চালটা নিই না, ওই দোকানেই দিয়ে আসি। তো দিয়ে তারপরে এলাম, বাড়ি এলাম, তারপর সন্ধে টন্ধে দিলাম। ঠিক আছে, চাটা খেয়ে নিই, একটু বেরোবো, ব্লাউজের দোকানে যাব, আর একটু দুধ টুধ আনতে হবে। বাজারে গিয়ে অনেকগুলো কাজ করে ফিরে এলাম, এসে ফ্রেশ হয়ে আটা মাখাও হয়ে গেল। একটু দেখি পরোটা করব। আজ এই প্যান্টটা, নতুন প্যান্টটা পরতে তোমার দাদা বলছে একটা অন্যরকমই ফিলিংস হচ্ছে। তার কারণ হলো প্যান্টটা এসেছে, জামাটা এখনও আসেনি। এত সুন্দর না, মানে কি বলবো, কাপড় যেরকম সুন্দর, জিনিসও সেরকম সুন্দর, বেশ ভালো। যাই হোক, বিরাট পাওনা এটা জীবনের। ছেলে কলকাতা থেকে বসে এগুলো পাঠাচ্ছে, প্যান্টটা চলে এসেছে, জামাটা গতকাল পরশু করে আসবে। এই দিকটা দেখার জন্যই সব বাবা মাই বসে থাকে। খুব ছোট ছোট জিনিসে আমরা খুব খুশি হই, মানে বিশেষ করে আমি বা তোমাদের দাদা, খুব ছোট ছোট জিনিসে আমরা খুশি হই। বিশাল বিশাল কিছু করবে এটা আশাও করি না, আর দরকারও পড়ে না। ও নিজে ভালো থাকুক, নিজের সকাল্লাদগুলো আগে পূর্ণ করুক। ছেলে পুজোর জামা কাপড় কলকাতা থেকে বসেই আর পাপার জামা প্যান্ট সব বুক করে দিয়েছে, প্যান্টটা এসেছে, পরেও দেখেছে বেশ সুন্দর ফিটিংস হয়েছে, জামাটা আসবে। তো এটা খুব চোখও ভারী হয়ে আসে, আর মনেও ভীষণ আনন্দ লাগে। এই দিনটা দেখার জন্যই তো বসেছিলাম। তো
তো এবারে ছেলে জামা প্যান্ট দিচ্ছে। এতদিন ধরে বাবা মার কর্তব্যটা এখন সন্তান হিসাবে ওর হচ্ছে। আমাকেও মানে বারবার বলছে যে তুমিও শাড়ি নেবে কবে বলো, টাকা পাঠিয়ে দেবো, এই করবো করবো। আমি বলছি ঠিক আছে দাঁড়া, নেবো, পরে নেব, তাড়াহুড়া কিছু নেই, এখনই যে শাড়ি কিনতে হবে এরকম কিছু নেই। তো ভালো লাগে। আমার এই মুহূর্তের ফিলিংসটা তোমরাও বুঝতে পারছো। অবভিয়াসলি খুবই ভালো লাগছে। ঠিক আছে, চলো ভিডিওটা ছোটোই রাখবো। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট করো। হ্যাঁ, তোমার দাদা খাওয়া দাওয়া করে চলে গেল, আর আমিও খেয়ে নিয়ে পরিষ্কার টরিষ্কার করে এসে বসলাম। প্যান্টটা পরে দেখলো, বাবুকেও ভিডিও কল করে দেখালাম, ওরও ভালো লাগলো। চলো তাহলে ভিডিওটা শেষ করছি। ভালো লেগে থাকলে তো অবশ্যই লাইক কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো, গুড নাইট, টাটা।